হ্যালো, হাই, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সুস্বাদু একটা স্যালারি দিয়ে এবং মসুর ডাল দিয়ে একটা সুস্বাদু রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যারা স্যালারি খাইতে একদমই ভালোবাসেন না, তারা এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। দেখবেন একবার রান্না করলে কিন্তু বারবারই খেতে মন চাইবে। আমিও কিন্তু স্যালারি খাইতে এমন একটা ভালোবাসি না, বাট এইভাবে রান্না করলে কিন্তু আমি খুবই ভালোবাসি। আজ প্রথমে আমি দেখে নিচ্ছি কীভাবে রান্না করতে হয়। যে মুসুর ডাল দিয়ে নিচ্ছে ধরেন 1 মুঠ থেকেও বেশি। আর এই যে স্যালারিগুলোকে ধুয়ে আমি একদম জুড়ি করে কেটে রাখছি। ডালটা একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলাতে। যখন আমার ডালটা তখন 5-7 মিনিট, বেশি সময় না, 5 থেকে 7 মিনিট সিদ্ধ দিতে হয়। তারপরে যে জুড়ি করে স্যালারিগুলা যেগুলো কেটে রাখছিলাম সেগুলো কিন্তু আমি ডালের সাথে একসাথে মিশিয়ে নেব এবং স্যালারিটা কিন্তু জুড়ি করে কাটতে হয়। যে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি এই আমার জুড়ি করে কাটা রাখা স্যালারিটা ডালের সাথে। তারপরে সেখানে আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ এবং একটু লবণ, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিবেন আপনারা। দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো যাতে স্যালারি এবং ডালটা সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখন যে স্যালারি দিচ্ছি আমি এক্সট্রা পানি অ্যাড করি নাই, কারণ ডালের সাথে কিন্তু একটু পানি অলরেডি রয়ে গেছে। এই যে হলুদটা দিয়ে দেখা দিচ্ছে কতটুকু পরিমাণ মতো হলুদ, লবণ এবং স্বাদ মতো কাঁচামরিচ, যার যেরকম জাল খান সেভাবে দিয়ে দিবেন। এবং ঢাকনা দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার কিন্তু রেডি হয়ে গেছে স্যালারিটা। এখন আমি আরেকটা অন্য একটা চুলাতে আমি একটা ফ্রাই প্যানে আমি একটু যে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়ান। এখন আমি বলতেছি কীভাবে সম্বাস দিব। এটা যে তেলের মধ্যে একটু শুকনা মরিচ দিচ্ছি এবং পাঁচফোড়ন দিব। দিয়ে যখন আমার তেলটা একদম রেডি, তাহলে যে স্যালারিগুলো কিন্তু মিক্স করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, একদমই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে স্যালারি এবং ডাল। এবং একদম এটার মধ্যে কিন্তু একদমই পানি রাখা যাবে না, ড্রাই হবে এই তরকারিটা। আর একটু নেড়ে চেড়ে নিব এখন তেলের মধ্যে, মিক্স করে নিব ভালো করে। বেশি সময় লাগবে না কিন্তু, এখনও 2-3 মিনিট আর রান্না করলে কিন্তু রেডি হয়ে যাবে এই সুস্বাদু তরকারিটা। আর যেটা মেইন, যেটা দিতে হবে মাস্ট, এখন দেখবেন আসতেছে কি দেব। যেটা না দিলেই এই তরকারিটা স্বাদটাই বাড়বে না। ধনে পাতা। এটা যদি না দেন আসলে এই যে স্যালারির যে একটা আটাশে গন্ধ আছে সেটা থেকেই যাবে। বাট এই যে ধনে পাতাটা অ্যাড করবেন। আমি কিন্তু এটা বাঙালি দোকান থেকে এই ধনে পাতাটা কিনেছি। একটু বাঙালি দোকান থেকে কিনলে ভালো একটা স্মেল থাকে। আমাদের দেশে যে ধনে পাতার একটা গন্ধ থাকে সেই রকমই পাই আমার কাছে মনে হয়। বাট মেইনটা হলো গিয়ে এই যে ধনে পাতাটা দিতেই হবে মাস্ট, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আরও 1-2 মিনিট পরে কিন্তু আমি নামিয়ে নিব। এই যে আমার স্যালারির তরকারিটা কিন্তু একদমই রেডি। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক